নমস্কার, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা ব্লগে। থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছো। সো ওয়েলকাম টু আওয়ার সিম্পল অ্যান্ড হাম্বল অ্যাডোব। So before we start this home tour, let me tell you first, this is a 2 BHK company provided flat in Ulve, Navi Mumbai. এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। এই হচ্ছে দরজা, একটা ডোর আই রয়েছে। দরজার উপরেই রাখা আছে ঘড়ি। রাইট সাইড দিয়ে রয়েছে দুটো ছোট্ট সিম্পল ডিআইওয়াই, যেটা কার্ডবোর্ড বক্স কেটে বানিয়েছিলাম। এই সাইড দিয়ে ঘুরে গেলেই রাখা আছে একটা সিঙ্গেল বেড, যেখানটাতে খুব ছোট্ট ছোট্ট কিছু কুশন রয়েছে। আমাদের ইউকুলেলেটা রাখা রয়েছে। রাইট সাইডে রয়েছে বেড, আর লেফটে সরে গেলেই আছে আমাদের ডাইনিং টেবিল। এই এরিয়াটাও অ্যাজ ইউজুয়াল খুব সিম্পল করে সাজানো আছে। একটা অ্যাগেন কোম্পানি প্রোভাইডেড ডাইনিং টেবিল, তার উপরে এই কভারটা আমার লাগানো, একটা পিওর কটনের টেবিল কভার লাগানো আছে, ব্লু এর উপর চেকার্ড। আর টেবিলটাতে খুব সিম্পল কিছু জিনিস আছে। এটা একটা ক্যান্ডেল হোল্ডার, এখানে রয়েছে কোস্টার, অ্যানাদার ক্যান্ডেল হোল্ডার যার মধ্যে ক্যান্ডেলও আছে। ওখানে একটা ওয়াইপস পরে রয়েছে। উপরে আছে কিছু ক্যানভাস বোর্ড পেন্টিং, যেটা মোটামুটি 3 বছর আগের বানানো। এখনও মোটামুটি ঠিকঠাক কালার রয়েছে, কিছু কিছু ফেডও হয়ে গেছে। তো দিস ইজ অল ফর দ্য ডাইনিং এরিয়া। ইউ নো দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস হোম, সেটা হচ্ছে সানলাইট। সারাটা দিন যতক্ষণ দিনের আলো থাকে, লাইট জ্বালানোর কোনো দরকার হয় না। সেটা এইটুকু জায়গা দেখে আশা করি বুঝতে পেরে গেছে। প্রচুর পরিমাণে সূর্যের আলো সকাল থেকে আসে এই বাড়ি। শুরুটা করেছিলাম দরজা থেকে এই সাইডে গিয়ে, এবার তোমাদের বাকি রাইট সাইডটা ঘুরিয়ে দেখাবো। রাইটে ঢুকেই রয়েছে আমাদের সিংহাসন ঠাকুরের। নিচে আছে ঠাকুরের যাবতীয় যা কিছু সাপ্লাইজ লাগে সেই সমস্ত রাখা হয়েছে। এরকম একটা প্লাইউডের একটা কি বলবো পোর্শন বলতে পারো, যেটাকে এরকম ক্ল্যাম্প দিয়ে আটকে নিয়েছিলাম, একটা টেম্পোরারি ব্যবস্থা আর কি। তার পাশেই রয়েছে আমাদের বুক শেলফ। বুক শেলফের উপরের তাকেই আছে আমাদের একটা স্পিকার। এখানে আছে সেই কিউট ডিআইওয়াইটা, এটা অর্ধেক এখান থেকে উঠেও গেছে, বুঝতেই পারছো। পিছনে আছে সেই ডিআইওয়াই বটলটা, আর এর নিচের তাকগুলো সমস্তটা বই, আর ওই যে কিছু টুকটাক ছোটোখাটো শোপিস রাখা আছে। নিচের তাকে বইয়ের সঙ্গে রয়েছে আমাদের খুব সুন্দর এই ছবিটা, আমার বাবির আর বোনের একসাথে 3টে ছবি। এখানটাতে কিছু ডিআইওয়াইজ করে রাখা আছে, ডিআইওয়াই পেন হোল্ডার বলতে পারো। বুক শেলফের পাশেই আছে আমাদের ফ্রিজ, যেটা ফুল অফ ফ্রিজ ম্যাগনেটস। এটা তোমরা অলরেডি এতদিনে জেনেই গেছো, যেখানেই যাই চেষ্টা করি ফ্রিজ ম্যাগনেট সেই জায়গায় নিয়ে আসতে। ফ্রিজ আর কি দেখাবো, ফ্রিজের উপরে রাখা আছে একটা ট্রে, যার মধ্যে একটা ক্যালেন্ডার আছে, পুরনো ক্যালেন্ডার, বাট গণপতির ছবি ছিল তাই আমি রেখে দিয়েছি। আবারও একটা ডিআইওয়াই পেন্টেড বটল, এটাও একটা শ্যাম্পুর বোতল ছিল, যেখানে কিছু পুরনো ফুল সাজিয়ে রাখা আছে। একটা ধূপদানি আছে, এখানটায় ভালো লাগছিল রেখে দিয়েছি। কিছু বেসিক মেডিসিন আছে। এইটা হচ্ছে ফ্রিজের টপ পোর্শনটা। ফ্রিজের পাশেই আছে বেসিন, আর বেসিনের উপরে রাখা আছে একটা সুন্দর ছোট্ট আয়না। বেসিনের পাশেই রয়েছে আমাদের কমন ওয়াশরুম, যেটা একেবারে ইউজ করি না আমরা, সেই কারণে এই ওয়াশরুমে খুব বেশি কিছু দেখতে পারবে না। জাস্ট লেফট সাইডে একটা কর্নার র্যাক লাগানো আছে, ইনকেস গেস্ট আসে যখন, তখন এখানে কিছু কিছু টয়লেট্রিজ রেখে দেওয়া হয়। তো এই ওয়াশরুমের সঙ্গে অ্যাটাচ রয়েছে একটা ইউটিলিটি এরিয়া। এই ইউটিলিটি এরিয়াতে রাখা আছে আমাদের ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনের ইউজ হয় যে সমস্ত লিকুইড ডিটারজেন্টগুলো, সেটা এখানেই রেখে দিয়েছি। ব্যাস, এখানটাতে আর কিচ্ছু নেই। কমন ওয়াশরুম থেকে বেরিয়ে এসেই তার পাশেই রয়েছে আমাদের কিচেন। এখানে কিছু ছোট্ট ডিআইওয়াই করে রেখেছিলাম, অদিতির হেসেল, কিছু কিচেন রুলস। এই ওয়ালপেপারটাও লাগিয়েছিলাম। কিচেনের একটা ডিটেল ট্যুর অলরেডি চ্যানেলে রয়েছে, তাই আমি খুব ডিটেলে কিছু দেখাচ্ছি না। এখানটাতে একটা কাবার্ডের উপরে আমাদের ওভেন রাখা আছে। রান্নাঘরে যাবতীয় যা কিছু লাগে, চপিং বোর্ড থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, হাতা, খুন্তি, কাঁচি, ছুরি সব কিছু রাখা আছে। সমস্ত কিছুতে আমার একটু নিজের ছোট্ট টাচ দেওয়ার চেষ্টা, এই আর কি। এখানে আছে মিক্সার গ্রাইন্ডার, উপরেও ছোট্টখাট্ট দুটো ডিআইওয়াই আছে। মশলার ডাব্বা, নুনের কৌটো, ক্লিপ রাখার জায়গা,
আর এখানটাতে আছে হচ্ছে আমাদের ইউটেন্সিলস রাখার জায়গা। তার পাশেই আছে আমাদের ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ারের পাশেই একটা হুক দিয়ে ঝুলিয়ে রেখেছি বটল ক্লিনার। এদিক দিয়ে ঘুরলেই হচ্ছে কিচেনের সঙ্গে যে বারান্দা সেটা। এখানটাতে ওয়ালের সঙ্গে হ্যাং করে রাখা আছে একটা আবারও উডেন ঠিক না প্লাইউডের জিনিস দিয়ে আমাদের মাইক্রোওয়েভ ওভেন। মাইক্রোওয়েভ ওভেনের উপরে একটা ডিআইওয়াই ট্রে রাখা আছে, এটাও কার্ডবোর্ড দিয়ে বানানো, যেখানে এই যে ফুড র্যাপিং পেপার থেকে শুরু করে টিস্যুজ, কিছু উডেন চামচ, কিছু প্লাস্টিকের চামচ, একটা ডাস্টার, এই সমস্তই রাখা আছে। পাশে গেলে আবারও কিছু ছোট্ট ডিআইওয়াই রাখা আছে। নিচেই রাখা আছে একটা জল রাখার জার। শুরুতেই বললাম কিচেনের একটা ডিটেল ট্যুর অলরেডি রয়েছে, সেটারও লিঙ্ক আমি দিয়ে দেবো, চাইলে চেক আউট করতে পারো যে এই কাবার্ডের মধ্যে কি কি আছে না আছে, কোথায় কি রেখেছি না রেখেছি, সেগুলো আর এই ভিডিওতে দেখাচ্ছি না। তাহলে কিচেন থেকে বেরিয়ে এখন বেডরুমের দিকে যাওয়া যাক। কিচেন থেকে বেরিয়ে সোজা বাঁদিকে গেলেই রয়েছে আমাদের মাস্টার বেডরুম। একটা ডাবল বেড রাখা আছে। লেফট সাইডে রয়েছে ওয়াশরুম, যেটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। এই লেফট কর্নারে রাখা আছে আমার যোগা ম্যাট, যেটা প্রত্যেকদিন সকালবেলা ব্যবহার হয়। এর উপরটাতে একটা ড্রিম ক্যাচার ঝুলিয়েছিলাম, যেটা গোয়া থেকে নিয়ে আসা হয়েছিল। রাইট সাইডে আছে আমাদের ওয়ার্ড্রোব। আর এই রুমেও দেখতে পাচ্ছ কি পরিমাণ সূর্যের আলো আসে। ওয়ার্ড্রোব অর্গানাইজেশনের একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে চেক আউট করে নিতে পারো। রাইট সাইড দিয়েই সেই যে ফোর্থ চেয়ারটা ডাইনিং টেবিলে, সেটা রাখা আছে। এখানে আছে আমাদের লন্ড্রি ব্যাগ, বাট এই লন্ড্রি ব্যাগে পরিষ্কার জামা কাপড় আমরা রেখে থাকি। প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচ একটা করে বারান্দাও আছে। ব্যালকনিগুলো খুব সরু যদিও, তবুও একটা চেয়ার রাখার মতো জায়গা এরকম চওড়াচৌড়িভাবে পাওয়া যায়। এদিক দিয়ে ঘুরলেই ঢোকার মুখেই ডান দিকে যে ওয়ালটা পড়বে, সেখানটা আমি এইভাবে সিম্পল করে সাজিয়ে রেখেছি কিছু ডিআইওয়াইস দিয়ে। লেটস মুভ অন টু দ্য অ্যাটাচড বাথরুম এরিয়া। সামনেই আছে একটা বেসিন, তার উপর ছোট্ট একটা মিরর। প্লিজ ইগনোর দ্য ডার্ট। রাইট সাইডে এখানটাতে আমরা ইমার্শন যে রডটা সেটা রেখেছিলাম, কেননা এখানটাতেই ভিতরে একমাত্র প্লাগ পয়েন্ট আছে, যেটা অ্যাকচুয়ালি গিজারের পয়েন্ট। লেফট সাইডে আছে এই কর্নার র্যাকটা, যেখানে যাবতীয় সমস্ত টয়লেট্রিজ রাখা আছে। এর নিচেই রাখা আছে আমাদের ওয়াইপার, যেটা সবসময় ব্যবহার হতে থাকে। দেশি বাথরুম টোর মিন্স বাকেট, আ মাগ, আ লুফা। এর উপরের এরিয়াটাকে আমি কাজে লাগিয়েছি একটা কার্ডবোর্ডের বক্সের মধ্যে যাবতীয় বাথরুম ক্লিনিংয়ের জন্য বা রুম ক্লিনিংয়ের জন্য যা কিছু লাগে সেই সমস্ত জিনিস রেখে। তো আগেরটার মতোই এই ওয়াশরুমের সঙ্গেও রয়েছে একটা ইউটিলিটি এরিয়া। আগেরটা ইউজ হয়েছে আমাদের ওয়াশিং মেশিন রাখার জন্য, আর এটাতে আছে সমস্ত কার্ডবোর্ড বক্সেস। এই যে আমরা এতবার মুভ করি, বছর দুয়েক পর পর যে মুভ করতে হয়, তো কার্ডবোর্ড বক্স তো রাখতেই হয়। তো এইটাতে সমস্ত কার্ডবোর্ড বক্সগুলো রাখা আছে। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর দিস ওয়াশরুম। মাস্টার বেডরুম থেকে বেরোলেই এরকম সামনে একটা প্যাসেজ পড়বে, যেটা রান্নাঘরের সামনের এরিয়া আর দুটো রুমের সামনের এরিয়া বলতে পারো। তো এটাই হচ্ছে লেফট সাইডে যেটা রয়েছে লাস্ট বেডরুম বা গেস্ট বেডরুম, যেটা আমি সবার শেষে দেখাবো বলে রেখেছিলাম। এই রুমে ঢুকেই সামনেই রাখা আছে আমাদের সোফা কাম বেডটা, যেটা গেস্ট এলে অ্যাজ আ বেড ইউজ হয়, আদারওয়াইজ অন্যান্য সময় অ্যাজ আ সোফা আমরা ইউজ করে থাকি। রুমে ঢুকেই প্রথমেই লেফট সাইড দিয়ে শুরু করি। এখানটাতে কিছু নেই, বেসিক্যালি একটা প্লাগ পয়েন্ট আছে, আর এখানটাতে রাখা আছে একটা ফ্লাওয়ার ভাস। চেয়ারের উপর রাখা আছে আমাদের মিউজিক সিস্টেম। একদম কর্নারে রাখা আছে একটা টেবিল। যদি তোমরা আমার এই ব্লগের আগের থেকে দেখছো তাহলে জানো আমি রুমের ফার্নিচার শিফট করতে কত ভালোবাসি। তো এই যে এরিয়াটা ফাঁকা দেখালাম, এখানে কিছুদিন আগে সোফা ছিল, টেবিলটা ওই দিকে ছিল, সো আই কিপ ডুইং দিস। এখন রিসেন্টলি সোফাটা ওদিকে মুভ করে টেবিলটাকে এখানে রাখা হয়েছে। একটা মানুষের বাড়িতে যা কিছু লাগতে পারে সাজগোজের জন্য, বেসিক স্কিন কেয়ারের জন্য, সেই সমস্ত রাখা আছে। মাঝখানে রাখা আছে ল্যাপটপ, তার সঙ্গে একটা সেপারেট কিবোর্ড, মাউস, সাউন্ড বারের যে কন্ট্রোল হয় সেই রিমোট, এই সমস্তই রাখা আছে এই টেবিলটাতে। একটা এরকম কাবার্ডের মতো সেকশন করা আছে, সেটা আমি আর খুলছি না। মানুষের বাড়িতে যা কিছু লাগে, একটা স্যানিটাইজার থেকে শুরু করে, স্ক্রিউ থেকে শুরু করে, চেন, তালা এটসেট্রা, এক্সট্রা ক্যান্ডেল, এক্সট্রা রুম ফ্রেশনার, সমস্ত কিছু রাখা আছে। আর ড্রয়ারে আছে সমস্ত চার্জার্স রাখা। আর এই নিচের ফাঁকা জায়গাটা আমি কাজে লাগিয়েছি কিছু কার্ডবোর্ড বক্স রেখে, যার মধ্যে আমার আর্ট অ্যান্ড ক্রাফটসের জিনিসপত্র রাখা আছে। আছে আমাদের ফার্স্ট এড বক্স, আছে ক্যামেরা, আর তার নিচে আছে আয়রন। ঠিক যেমনটা বললাম, এই গেস্ট রুমের সঙ্গেও অ্যাটাচ একটা ব্যালকনি রয়েছে, বাট ব্যালকনিগুলো খুবই সরু, জামা কাপড় মেলার কাজে ব্যবহার হতে পারে আর ওই একটা চেয়ার রাখার কাজে। তো এই ছিল একটা 2 BHK
ফ্ল্যাটের হোম ট্যুর খুব সিম্পল করে সাজিয়ে রেখেছিলাম এতদিন ধরে, 2 বছর কাটালাম। অ্যান্ড বাই দ্য টাইম ইউ সি দিস ভিডিও উই উইল বি সামওয়্যার এলস, তো সেই কারণে এত ডিটেলে শেয়ার করলাম। এটা হচ্ছে উলওয়ে, নবী মুম্বাই, যেখানে অটোর সেতু হয়েছে। এয়ারপোর্টের কাজ অলমোস্ট শেষের দিকে, সম্ভবত এই বছরের মিডল করে ইনগ্রেটও হয়ে যাবে। অ্যান্ড উলওয়ে ইজ লাইক ডেভেলপিং রিয়েল ফাস্টার, অ্যাটলিস্ট ফাস্টার দ্যান উই ইম্যাজিন। অ্যান্ড আমার মনে হয় ইট উইল বি লাইক দ্য বিগেস্ট প্ল্যান্ড এরিয়া অফ নবী মুম্বাই। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি। কোনো কারণে ভালো লাগলে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে, অন্য কোনো শহর থেকে সম্ভবত। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো।